আবার নামাজের ভিতরে দাঁড়ায় সামনে যদি একটু ডাইনে যদি ফাঁকা থাকে টান দিয়ে নিয়ে আসে, মিয়া কাছে আসেন, হাত দিয়ে টান দিয়ে নিয়ে আসে। কত রকম নামাজ, এই নামাজের কোতাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের কোনো পরিবর্তন করায় না। এই কারণে ভাইরা আমার, নামাজটা কখন পড়া লাগে বলে যৌবন বয়স। অনেকে মনে করে বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো, অনেকে মনে করে এটা বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো। কিন্তু মনে রাখবেন, নামাজ যৌবনের জন্য, বৃদ্ধের জন্য না। কেন বলতেছি আবার বুঝেন। বৃদ্ধ বয়সে যারা নামাজ পড়ে এদের নামাজ পরিপূর্ণ হয় না। হয়তো মাজায় ব্যথা, গিরায় ব্যথা, বাতের ব্যথা, উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না। এই কারণে বৃদ্ধাকালের নামাজ কোনো মতে হয়। আর যৌবন বয়সের নামাজ এটা এক অজু দিয়া 3 ওয়াক্ত পড়া যায়। আর বৃদ্ধ বয়সে 1 রাকাতের জন্য, 1 নামাজের জন্য 3 বার অজু করা হয়। কি বলেন আপনারা? একটা বুড়ারে আপনি পানি চেপে দিবেন, দেখবেন 1 অজুর জন্য 3 বার পানি নেওয়া লাগতেছে। মনে করেন নাতি পানি চেপে দিচ্ছে দাদারে, দাদায় অজু করতেছে, একটু মুখ টুক ধুইলো, অজু করতেছে। এর ভিতরে যখন নাকি হাতটা ধুইতে যাবে, মাথা মাসাই করতে গেছে, ফুস, অজু শেষ। এই নাতি আরেক বদনা পানি দাও। দাদা পানি না মাত্র দিলাম, বুঝছি, গেছে গা। আবার অজু করতেছে, যেই পা ধুইতে যাবে না, বসে পা ধুইতে গেছে, পেটে চাপ লাগছে, আবার ফুস। নাতি কয় কি ব্যাপার বুড়া, এত হর্ষ খে? তোরও হর্ষ হবে, বয়স বেশি হয়ে গেছে, যে কোনো সময় অজু চলে যেতে পারে। আর যৌবন বয়সে আসরের নামাজ পড়বেন, এসা পর্যন্ত অজু ইজি রাখা যায়, কোনো সমস্যা হয় না। যৌবন বয়সে নামাজ রুকু থেকে সিজদা টাস টাস করে উঠা যায়। আর বুড়া বয়সে কোনো মতে নামে, কোনো মতে উঠে। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে 1 প্রকার তারা, যারা তাদের দিলটাকে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্কিত দিল আল্লাহর আরশের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ। মসজিদ, এই দেখেন ভাই, নামাজ এমন একটা ইবাদত যেটার সঙ্গে সম্পর্ক যা কিছু আছে সবকিছুর দাম বেশি। যেমন অজু, নামাজের জন্য শর্ত অজু। অজু করবে তো বান্দার অজুর পানি দিয়া গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ পড়বে তো সিজদার জায়গা নুরানি হয়ে যাবে। নবী আমাদের সিজদার জায়গা দেখে দেখে চিনবে যে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আর মসজিদ বলে, মসজিদ যেখানেই থাকবে, আর যে কেউ করে দিবে, যে আজকে আপনারা টাকা দিয়েছেন 1000, 500, 1 লাখ পর্যন্ত, নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইট পর্যন্ত দেয়, তা আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়ে দেবে। মসজিদের সঙ্গে, নামাজের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আল্লাহ পাক কোন নবীর উম্মতকে জমিন সেজদার জায়গা বানায় নাই, আমাদের জন্য মুসাল্লা বানায় দিয়েছে। যেখানেই নামাজ পড়বেন সেখানেই হবে। এরপরেও আমরা নামাজ পড়ি না, এরপরেও নামাজের ভিতরে আলসামি। কোনো মতে সারা রাত মোবাইল টিপে, ফজরের 5-10 মিনিট আগে শয়তান এসে পা টিপে, দোস্ত ঘুমা। আর কত? মাও চিন্তা করে না আমার বাচ্চা ছেলে, কি দরকার, বয়স হোক, পড়বে না। বাচ্চা ছেলের বয়স কত? 40। এই বাচ্চা ছেলেরও আরো 3টা বাচ্চা আছে, এখনো সে বাচ্চা। নামাজের বেলা বাচ্চা, দুনিয়ার বেলায় না, আমার ছেলে বুঝমান। কি বলেন? এই জন্য নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ কেন বলছেন? আকিমিস সালাতা তরফাইন নাহার, তরফাইল লাইল ওয়া যুলফাম মিনান নাহার। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন। আবার কিছু কিছু নামাজীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের বদদুয়া করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কেন? আল্লাহ পাক বলেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কিছু নামাজি আছে যাদের জন্য আল্লাহ পাক বদদুয়া করলেন, ধ্বংসের বদদুয়া করলেন। কেন? তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজের হালতে আলসামি নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ পাক বলেন, আপনি তাদেরকে দেখবেন তারা আলসামি নিয়ে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। নামাজ পড়ার সময় চুলকানি আর যত কাশি সবগুলো একসঙ্গে একত্রিত হয়। আর যদি তেলাওয়াত একটু লম্বা হয়, তাহলে তো সব যক্ষা রোগী পিছনে দাঁড়ায় যায়। রমজান আসতেছে, তারাবির নামাজ যে মসজিদে যত বেশি দ্রুত, ওই মসজিদে মুসল্লি তত বেশি। কি বলেন আপনারা? ঠিক কইতে কষ্ট তো লাগবে, আপনারা তো একই কাতারে। যে মসজিদে যত ধীরে, মুসল্লি কম।
কারণ আমাদের এলাকার মসজিদের হাফেজ সাহেব বাপরে বাপ, আলহামদুলিল্লাহ পরে জল্লিন পরে মাঝখানে কি পড়ছে হেও বুঝে না, আমরাও বুঝি না। এটা নামাজ না, এটা ফাজলামি। এটা ফাজলামি, এটা দেখানোর জন্য নামাজ। এই কারণে অল্প পড়েন, কিন্তু খুশুর সাথে পড়েন, অল্প পড়েন। এই জন্য ভাইরা আমার, নামাজ শিখতে হয় সাহাবা ইকরামদের থেকে, নবীদের থেকে, যে নবীরা কেমনে পড়ছেন, সাহাবা আজমাইন কিভাবে পড়ছেন, আমরা সবাই পড়ি। ইনশাআল্লাহ নামাজ যার ঠিক তার ইমান ঠিক, নামাজ যার ঠিক তার আমলও ঠিক, তার সব ঠিক। আর যার নামাজ ঠিক নেই তার না ইমান, না দুনিয়া, না আখিরাত, কোনো কিছু ঠিক নেই। নামাজ ইমান। অনেকে বলে আমরা পীরের মুরিদ, আমাদের ইমান ঠিক আছে। তো নামাজ নেই, তোর ইমান কেমনে ঠিক থাকে? তার মানে ইমান আর কুফরের ভিতরে পার্থক্য হইল সালাত। রাসূল বলেছেন এটা, ইমান আর কুফরের ভিতরে পার্থক্য হইল সালাত। আর মুনাফিক যারা, এরা ফজর নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না। মুনাফিকদের দেখবেন এই কারণে ফজরের নামাজের সময় আবহাওয়াটা এত চমৎকার থাকে, দেখলেই ভালো লাগে। ফজরের আবহাওয়াটা পবিত্র পরিচ্ছন্ন। কেন? ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, শুধু ইমানদাররাই সজাগ থাকে। এই কারণে ফজরের নামাজটাও সুন্দর। এই জন্য স্বামীদের উচিত বিবিদেরকে ফজরের সময় জাগায় দেওয়া, বিবিদের উচিত স্বামীদেরকে ফজরের সময় জাগায় দেওয়া। কারণ একজন একজনের পোশাক। জান্নাতে আমি একা কেন যাব, তোমাকেও নিয়ে যাব। কি বলেন? তা তোমাকে যদি নিতে চাই, তুমি নামাজ পড়ো, আমিও পড়লাম, তুমিও পড়ো। বিবিরা স্বামীদেরকে পড়ায় দিবে, এটার জন্য কেউ যদি পানিও ছেটায় দেয় সব হবে। কি বলেন? এই জন্য নামাজের নিয়ত করেন। সালাত এটা অনেক বড় একটা আমল, শুধু অনেক বড় না, এটা ঈমান আর কুফরির প্রশ্ন, ঈমান আর কুফরির প্রশ্ন। আমাদের সালাত যেন আল্লাহর জন্য হয়। কিভাবে নামাজ পড়বেন? লোক দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে